আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মৌটুসিস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবার পছন্দের ফুলকপি, শিম আর নতুন আলুর তরকারি। যদিও এটি কোনো নতুন রান্না নয়, তবুও যারা রান্নায় নতুন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। যারা বাসায় নতুন রান্না করছেন বা নতুন নতুন রান্না শিখছেন, আশা করছি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে। তো চলুন তাহলে দেরি না করে আজকের রান্নাটা শুরু করি। প্রথমে একটি প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ সামান্য তেলে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। আদা আর রসুনের পেস্টটা কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতেই পারেন। এরপর মশলাগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দুটো টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টুকরো রুই মাছ। আজকের সবজিটা আমি মাছ দিয়েই রান্না করছি। মাছ দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মাছগুলো ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গেলে আমি চামিচের সাহায্যে মাছগুলো একটু ভেঙে নিচ্ছি। এরপর কেটে রাখা আলু, ফুলকপি আর শিমগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি সবজির পরিমাণটি বলে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি শিম, 1টি ফুলকপি আর 4টি নতুন আলু দিয়েছি। সবজিগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করছি। 10 মিনিট পর আমি সবজিগুলোকে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন সবজি থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও দুটো টমেটো ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর আরও 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে আমি কয়েকটি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালের সবজিগুলোতে আসলে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছাড়া সবজিটা অসম্পূর্ণই রয়ে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। এই সবজিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবেন। সবশেষে অনুরোধ রইল, আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের জন্য হেল্পফুল হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আরও রেসিপি পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।